নমস্কার সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস থাকবে 50, থার্ড সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেয়া হলো, তোমরা একটু লক্ষ্য করো। প্রথমেই থাকছে দেখো, 1 দাগে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 2 × 4 = 8। কয়েকটা দেখো, রাতের আকাশে সূর্য নাকি চাঁদ দেখা যায়? সঠিক উত্তর হবে চাঁদ দেখা যায়। কয়েকটা, অমাবস্যার পর থেকে শুক্ল নাকি কৃষ্ণপক্ষ শুরু হয়? উত্তর হবে শুক্লপক্ষ। কয়েকটা দেখো, উর্বর নাকি বালি মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে? সঠিক উত্তর হবে উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে। ঘয়ের দেখো, চাষ করে যে সম্পদ পাওয়া যায় তাকে প্রাকৃতিক নাকি কৃষি সম্পদ বলে? সঠিক উত্তর হবে কৃষি সম্পদ বলে। 2 দাগের দেখো, শূন্যস্থান পূরণ করো। 2 × 4 = 8। কয়েকটা দেখো, ছায়ার ঠিক ড্যাশ দিকে সূর্য থাকে? শূন্য স্থানে হবে উল্টো দিকে। কয়েকটা দেখো, জলের অনেক বাষ্প জমে তৈরি হয় ড্যাশ? উত্তর হবে জলকণা। গয়েরটা দেখো, ড্যাশ গাছের মাথায় বাজ পড়ে? শূন্যস্থানে হবে উঁচু গাছের মাথায় বাজ পড়ে। ঘ দেখো, দূরের ফাঁকা জায়গাটাকে বলে ড্যাশ? শূন্যস্থানে হবে দিগন্ত রেখা। 3 দাগে দেখো, বাক্যটি ঠিক না ভুল লেখো। 2 × 4 = 8। কয়েকটা দেখো, বিকেলে আলো কমে যায়? এটা ঠিক। খ, জল ফোটালে বরফে পরিণত হয়? এটা ভুল। গ, সাঁতার কাটলে ব্যায়ামের কাজ হয়? এটা ঠিক। ঘ, মাটি একটি প্রাকৃতিক সম্পদ? এটা ঠিক। এরপরে 4 দাগের দেখো, একটি শব্দে বা বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। ছায়াপথ কাকে বলে? কখনো কখনো আকাশের একদিক থেকে অন্য দিক অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে আছে দেখা যায়। এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। কয়েকটা দেখো, বাজ পড়ে কেন? মেঘের একটা জায়গা থেকে আর একটা জায়গায় বিদ্যুৎ যায়, তাতে আলোর ঝলক দেখা যায়, তখন আকাশে বিদ্যুৎ চমকায়। মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বলি বাজ পড়ল। গয়েরটা দেখো, আকাশের কটি রং? উত্তর হবে আকাশের 7টি রং। ঘ, দুটি বাগিচা সম্পদের নাম লেখো? উত্তর হবে চা, কফি। একটা দেখো, জেব্রা ক্রসিং কাকে বলে? উত্তর, শহরে রাস্তা পারাপার করার জন্য কালো পিচ রাস্তার ওপর সাদা রং দিয়ে জেব্রার গায়ের মতো ডোরা ডোরা দাগ কাটা থাকে, একে জেব্রা ক্রসিং বলে। 5 দাগের দেখো, সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 × 4 = 16। কয়েকটা দেখো, জলে ডোবা রোগীর প্রাথমিক চিকিৎসা কিভাবে করবে তা লেখো? উত্তর দেখো, জল থেকে তোলার সময় উদ্ধারকারী ব্যক্তি যেন ডুবন্ত মানুষের সামনে না যায়, দূর থেকে গামছা বা কাপড় ছুঁড়ে দিয়ে টেনে নিয়ে আসতে হবে। ডুবন্ত মানুষ উদ্ধারকারীকে জড়িয়ে ধরলে দুজনেরই ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল। পেটের জল বের করার সময় ব্যক্তিকে উপুড় করে শুইয়ে পিঠের দুদিকে চাপ দিতে হবে। এটি করার সময় মাথাটা কাত করে রাখতে হবে এবং 2 হাতে দুদিকে ছড়িয়ে রাখতে হবে। শ্বাস চালু করার সময় ব্যক্তিকে চিৎ করে শুইয়ে চিবুকটাকে উঁচু করে দিতে হবে এবং মাথাটাকে পিছন দিকে হেলিয়ে দিতে হবে। এরপর 1 বুক শ্বাস নিয়ে মুখ লাগিয়ে ফুঁ দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস ঢুকিয়ে দিতে হবে। এভাবে 14 বার করে যেতে হবে। হৃৎপিণ্ড চালু করার জন্য ব্যক্তির পাশে হাঁটু গেড়ে বসে পাঁজরের সবচেয়ে নিচু হাড়ের থেকে ঠিক 2 আঙুল ওপরে বুকের মাঝখানের হাড়ের ওপর 2 হাত দিয়ে হৃৎপিণ্ডের ওপর চাপ দিয়ে যেতে হবে। এমনভাবে চাপ দিতে হবে যেন 2 ইঞ্চির মতো নিচে নামানো যায়। মিনিটে 70 থেকে 80 বার এটি করতে হবে। কয়েকটা দেখো, কয়েকটি হাতে গড়া শিল্পের নাম লেখো? উত্তর হবে বেতের ঝুড়ি, মাদুর, মাটির পুতুল। কয়েকটা দেখো, জল আমরা কি কি কাজে ব্যবহার করি? উত্তর হবে জল দিয়ে আমরা নানান কাজ করি, যেমন মুখ ধোয়া, স্নান করা, বাসন মাজা, কাপড় কাচা, সবজি ধোয়া ইত্যাদি। ঘরটা দেখো, ছায়া কখন সব থেকে ছোট হয় তা লেখো? উত্তর হবে দুপুরবেলা।
আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও আসার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর সবশেষে বলবো ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট করে দিও।